আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে আজ আপনার লগে আছে আমি আয়েশা রুনা ফয়লাও হুনিলক্কা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে সিলেটর ব্রিটিশ ভিসা অ্যাপ্লিকেশনের সেন্টার বিপদ পড়ছেন লেখাপড়া করার লাগি ইউকে যাওরা সিলেটর কয়েক হাজার ছাত্রছাত্রী দেশও গেছে খাইল করোনায় জান গেছে ৮৮ জনের নয়া বেমারি মিলছে ২,০০০-এর উফরে করোনা পরিস্থিতি উন্নতি হইলে মে মাসের ২৩ তারিখ থেকে খুলিয়া দেওয়া হইব দেশের সব স্কুল কলেজ সিলেট বিভাগেও করোনা বেমারে মানুষ মরা কোনো লেখানো কমানি যান না গেছে খাইল মারা গেছেন ৫ জন সমলগঞ্জ জমিনের দান খাটিয়া বাড়িত পৌঁছাইয়া দিছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীতে আপনারা হুনাত আসলা শিরোনাম অখন হুনকা ফুরা খবর লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে সিলেটও ব্রিটিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এপ্রিল মাসের ৫ তারিখ থেকে বন্ধ হওয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হিরবার কবে খুলব ইতার কোনো ঠিকঠিকানা নাই এই অবস্থার মাঝে বিপদ পড়ছেন পড়ালেখা করার লাগি লন্ডন যাওয়া সিলেটর কয়েক হাজার ছাত্রছাত্রী বৌতর কলেজও ক্লাস আর পরীক্ষা আরম্ভ হয়ে গেলেও অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকায় ভিসার লাগি পাসপোর্ট জমা দিতা পাররা না তারা যে কারণে পড়ালেখার লাগি লন্ডন যাওয়াও এখন অনিশ্চিত হয়ে গেছে ভিসা ফেসিলিটেশন সার্ভিস ভিএফএস দিয়া ইউকে যাওয়া হলে তারা ডকুমেন্ট দেওয়া নেওয়া করেন ভিসার লাগিও অ্যাপ্লিকেশন করছেন বিএফএসর মাধ্যমে ২০০৭ ইংরেজি তাকি সিলেটও বিএফএসর খাম চলের সিলেট টাউনের মির্জাজাঙ্গালো হোটেল নির্মাণাইন ই অফিস লকডাউনের কারণে এপ্রিল মাসের ৫ তারিখ তাকি ই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ ইউকে যাওয়া রহিমা আক্তার চৌধুরীয়ে জানাইছেন গেছে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ তাইন স্টুডেন্ট ভিসা পাইছেন এর বাদে ডিপেন্ডেন্ট হিসাবে তান জামাই আর ১০ মাসের বাচ্চার ভিসার লাগি অ্যাপ্লিকেশন করছেন জামাই আর বাচ্চা ভিসা কালেকশনের লাগি এপ্রিল মাসের ৪ তারিখ মেসেজ আইছিল কিন্তু এদিন ইস্টার সানডের বন্ধ থাকায় ভিসা কালেকশন করতে পারছেন না বাদর দিন ৫ তারিখ গিয়া দেখুন বিএফএসর বন্ধর নোটিশ লাগাইল তাইন কইছেন তান ভিসার এন্ট্রি ক্লিয়ারেন্স মে মাসের ১৭ তারিখ শেষ হয়ে যাইব আর ১৫ তারিখ তাইন ফাইনাল পরীক্ষা এর ভিতরে তাই লন্ডন যাইতা পারবা কিনা অখটা লইয়া কুবু ডরর মাঝে আসেন সিলেট টাউনের মেন্দিবাগ এলাকার জুনেদ আহমদ চৌধুরীয়ে জানাইছেন ইউকের যে ইউনিভার্সিটিত তাইন ভর্তি হইছেন একটাত ক্লাস আরম্ভ হয়ে গেছে ভিসার লাগি পাসপোর্ট জমা দিছিলা কিন্তু বিএফএস বন্ধ থাকায় তাইন বিপদ পড়ে গেছেন ভিসা হয়েছে কিনা ইকানো জানতে পারা না পাসপোর্ট ফেরত পাইবারও কোনো উপায় নাই ইলান বিপদ পড়া আরও বহুত ছাত্রছাত্রীতে জানাইছেন ইউকের কলেজ ভার্সিটিত ভর্তি হওয়ার বাদ থাকি তারা অনলাইনে ক্লাস কররা ফাস্টফুড ডেলিভারি না পাওয়ায় তারা চিন্তার মাঝে আসেন যদি কোনো কারণে ভিসা না হয় তে ইতা কলেজ ভার্সিটিয়ে ফিসর ২৫% হাটিয়ে রাখি দিব যদি শপিং সেন্টার খুলে দেওয়া হয় যদি গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়া হয় তাহলে আমাদের কথা বিবেচনা করে শত শত ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাদের সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিএফএস গ্লোবাল সেন্টার ভিসা অফিস খুলে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি আমরা ডিসিপ্লিন মানতে পারি আমাদের চাই আমরা দখলে 2 ফুট না 4 ফুট দূরত্বে থেকেও আমরা ডিসিপ্লিন অনুযায়ী ফাইল সাবমিট করব আমাদের একটাই দাবি যাতে বিএফএসটা অন হয় দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা হিরবার বাড়ছে আর নয়া বেমারির ধরা পড়া ২-৩ দিন তাকি একটু কমিয়ে আইছে গেছে খাইলর আগর ২ দিন বেমারি মারা যাওয়া ৮০ নিচে আসিল গেছে খাইল ই বেমারে জান গেছে ৮৮ জনের গেছে খাইল নয়া বেমারি মিলছে ২,৩৪১ জন বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ব্যাপারে আপডেট খবর ইতা জানানি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাকি জানানি হয়েছে গেছে খাইল সারা দেশে পরীক্ষা করা হয়েছে ২৪,৯২৮টা স্যাম্পুল এই স্যাম্পুলি গুণ পরীক্ষা করিয়া বেমারি মিলছে ২,৩৪১ জন এখন পর্যন্ত দেশেও করোনা পজিটিভ আসেন মোট ৭,৫৬,৯৫৫ জন গেছে খাইল দেশও একলগে বাক্কা রুগীও ই বেমার থাকি বালা হয়েছেন গেছে খাইল বালা হওয়া আরও ৪,৭৮২ জনরে লইয়া এখন পর্যন্ত ই বেমার থাকি দেশও বালা হয়েছেন ৬,৭৭,১০১ জন গেছে ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮৮ জনের মাঝে বেটা ৫২ জন আর বেটি মানুষ ৩৬ জন গেছে খাইল মারা যাওয়া ৮৮ জনরে লইয়া ই পর্যন্ত করোনা বেমারে দেশও মারা গেছেন ১১,৩৯৩ জন মানুষ করোনা পরিস্থিতি স্বাভাবিক হইলে মে মাসের ২৩ তারিখ থেকে সিলেট সহ সারা দেশের সব স্কুল খুলিয়া দেওয়া হইব আগর এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় ঠিক রয়েছেন
ও মোতাবেক স্কুল কলেজ সকলরে ব্যবস্থা নেওয়ার লাগি হুকুম দেওয়া হয়েছে করি জানাইছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সচিব মোহাম্মদ মাহবুব হোসেনে। বৃহস্পতিবার গণস্বাক্ষরতা অভিযানের আয়োজন করা এক ভার্চুয়াল আলোচনাত তাইন ইহতা হয়েছেন। শিক্ষা সচিবে কইছেন করোনার মাঝে পড়ালেখার খাম চালানির লাগি আমরা টিভি, অনলাইন আর রেডিওত ক্লাস করানি আরম্ভ করছি। এর লগে ছাত্রছাত্রীন্তর বাসাত অ্যাসাইনমেন্ট দেওয়ার চলতি লকডাউনের কারণে একটা বন্ধ আছে। তাইন কইছেন করোনার ক্ষতি ফুসানির লাগি সামনের বছর জাতীয় বাজেটও শিক্ষার বরাদ্দ বাড়ানি হইব। বাজেটও শিক্ষারে বেশি গুরুত্ব দেওয়া হইব করি অর্থ মন্ত্রণালয় তাকে নিশ্চিত করা হয়েছে। এর বাদেও বাজেট বড় করলেও খালি হইতো নাই, ইকটার ব্যবহার করার পরিকল্পনা, ক্ষমতা আর অভিজ্ঞতার দরকারও আছে। সচিবে কইছেন দেশের পরিস্থিতি উন্নতি হইলে মে মাসের 23 তারিখ থাকি দেশের সব স্কুল কলেজ খুলিয়া দেওয়া হইব। শিক্ষা মন্ত্রণালয় আগরও সিদ্ধান্ত ঠিক রইছেন, সময় মতো স্কুল কলেজ খোলার লাগি খাম চলের। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানি ওর এপ্রিল মাসের 29 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনা বেমারে মানুষ মরা খুব বেশি বাড়ি গেছে। কোনো লাখানো মানুষ মরা সমানি যান না। গেছে খাইলেও করোনায় জান খাটছে একলগে 5 জনের। লগে কমের না নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া। গেছে খাইলেও ধরা পড়ছেন আরও 85 জন। সিলেটের স্বাস্থ্য অফিস তাকে জানানি হয়েছে গেছে খাইল সিলেট বিভাগের নানা লেবো স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 85 জন। নয়া এন্তানরে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 20,572 জন। একটু বালা খবর হইল গেছে খাইল একলগে ই বেমার তাকি বালা হয়েছেন 137 জন। 137 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার তাকি বালা হয়েছেন 19,021 জন। গেছে খাইল মারা যাওয়া 5 জনরে লইয়া এখন পর্যন্ত বিভাগও ই বেমারে সকলতায় মারা গেছেন 344 জন। আর বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আছেন 229 জন করোনা বেমারি। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নও কৃষকর দান হাটিয়া দিছেন যুবলীগর নেতাকর্মীতে। কৃষকসকলরে সাহায্য করার লাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুম মানিয়া বুধবার তারা 2 নম্বর দিনর লাখান দান হাটিয়া দিছেন। 2 নম্বর দিন দান হাটার খাম উদ্বোধন করছেন মৌলভীবাজার জেলা যুবলীগর সেক্রেটারি সৈয়দ রেজাউল রহমান সুমনে। বুধবার বিয়ান 10:30টার শমশেরনগর ইউনিয়নের সতিজির গাঁওর কারি ফজলুল হক, আব্দুল রশিদ আর অপু মিয়ার 1 কিয়ার জমির দান হাটিয়া বাড়িত ফুসাইয়া দিছেন উপজেলার যুবলীগর নেতাকর্মীতে। এই সময় উপস্থিত আসলা উপজেলা যুবলীগর আহ্বায়ক পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শায়েখ আহমদ, রেহেনা বেগম মেম্বারনি, আগর মেম্বার আবু বক্কর, লাগাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান আর সেক্রেটারি নুরুল মুহাইমিন মিল্টন। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরার লগে থাকার লাগি ধন্যবাদ।